হাই, আজকে আমি দেখে নেব আগামী 7 দিনের মধ্যে আপনাদের জীবনে কী কী পরিবর্তন হতে চলেছে বা কী কী ঘটতে পারে। এখানে আমি কার্ড আগেই শাফল করে রেখে দিয়েছি, আজকে কোনো গ্রুপ রাখিনি, জাস্ট কার্ড পুল করব আর দেখে নেব। তো এই ভিডিওটি 72 ঘন্টার মধ্যে যাদের সামনে আসবে তাদের জন্যই এই রিডিংটি। তো সকলে পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, দেখা যাক কী আসছে। আমি এক এক করে কার্ড নিয়ে নেব আগে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে জাজমেন্ট হতে চলেছে। হয়তো কেউ কোনো টক্সিক রিলেশনে ছিলেন অনেক দিন ধরে, সেখান থেকে বেরোতে চাইছিলেন কিন্তু কিছুতেই বেরোতে পারছিলেন না। তো সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারেন সেই রিলেশনশিপ থেকে, কিংবা কারো কোনো গুপ্ত রোগ থেকে থাকলে সেই রোগটা প্রকাশ পেতে পারে এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে। হয়তো চেক আপেও যেতে পারেন ডাক্তারের কাছে কেউ কেউ। আর এখানে যদি বলি তাহলে এখানে এসছে 5 অফ সর্টসের কার্ড। তো আপনাদের একটু সাবধানে থাকতে হবে, হয়তো বা কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, তাই ছোট ছোট তুচ্ছ বিষয় থেকেও নিজেকে মানে আড়াল করে রাখবেন, ঝামেলায় যাতে জড়িয়ে না যান। ফাঁসিয়ে দিতে পারে কেউ, ঠিক আছে। আপনাকে মেন্টালি কিংবা ফিজিক্যালি কেউ হার্ট করতে পারে দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে মানুষের বিবাদ লাগতে পারে, সেটা অফিসিয়াল কোনো ম্যাটারেও হতে পারে বা পারিবারিক বিষয়েও হতে পারে, সেটাও দেখতে পাচ্ছি। আপনার ঘুম কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ইনসমনিয়াতে ভুগতে পারেন, হেডেক হবে প্রচুর, হয়তো কাজের প্রেশারের জন্য মাথা ব্যথা করবে, ঘুম হবে না, ডিপ্রেসড থাকবেন, একটা স্ট্যাগন্যান্ট এনার্জিতে থাকবেন, কিন্তু স্টাক হয়ে থাকবেন আপনি। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কাছে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর অপশন থাকবে, কিন্তু আপনি নিজের এনার্জিতেই স্টাক হয়ে থাকবেন, ব্ল্যাকিশ করে রাখবেন চারিদিকটা, ঠিক আছে। পজিটিভ ভাবতেই পারবেন না এই 7 দিনের মধ্যে। আর আপনি হয়তো কাউকে পথ দেখাতে পারেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি সবসময় অন্যকে পথ দেখাচ্ছেন, কিন্তু নিজে সেই পথে হাঁটছেন না, নিজের কাজে সেটাকে ব্যবহার করছেন না, আমি সেটা দেখতে পাচ্ছি। সেটা করুন, আগে নিজের জন্য করুন। আপনি অন্য কারো কিছু অ্যাডাপ্ট করতে চান না, এটা একটা আপনার বৈশিষ্ট্য হতে পারে, যার জন্য কিন্তু পিছিয়ে থাকছেন। আপনি কোথাও ভ্রমণ করতে যেতে পারেন হয়তোবা, বা ভ্রমণ করার কথা ভাবতে পারেন, কোনো একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বও থাকতে পারেন যে কোনটা চুজ করব। সমুদ্রে কিংবা পাহাড়ি এলাকাতেও ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনা দেখছি। সবথেকে বড় কথা, যদি কোনো গুপ্ত রোগ ধরা পড়ে থাকে সেটা কিন্তু আপনাকে সাফারিং দেবে না, ঠিক আছে, তাড়াতাড়ি সেরেও যাবে। আর যারা কোনো কিছুর জন্য ওয়েট করছিলেন সেই জায়গায় জাজমেন্ট পেতে চলেছেন, যদি সেখানে আপনি সঠিক থাকেন তবেই কিন্তু জাজমেন্ট পেতে চলেছেন, ঠিক আছে। তো একটু ঝামেলা বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, যাতে জড়িয়ে না যান, ঠিক আছে। এগুলোই আপনাদের জন্য সাবধান বার্তা এই মুহূর্তে ঈশ্বর দিচ্ছেন। তো আজকে রিডিং এই পর্যন্তই। থ্যাংক ইউ।